আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে, সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই, বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না। আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে, তার সংগঠনকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দলের 12টা বাজিয়ে তিনি কি করলেন? অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরোষের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই, বরং তিনি কারারুদ্ধ হয়েছেন। বছরের পর বছর তিনি জেল খেটেছেন। 80 পর বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন, কিন্তু দেশ এবং দলের নেতা কর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই। আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার নেত্রী কাজটা করলো কি? বলেন আপনার নেত্রী কি কাজ করেছে? বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোন শাসকের নাই। সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, যুবলীগকে ধ্বংস করেছে, ছাত্রলীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, সব ধ্বংস করে সে তার পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকশালী ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসিত করবার চেষ্টা করবে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। তাদের 2000 জুলাই আগস্টের বিপ্লবে 2000 দামাল সন্তানের রক্ত ঝরিয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করেছিল। এক ভাগ হলো রাজাকার, আর এক ভাগ হলো মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা? যারা শেখ হাসিনার আস্থাভাজন তারা মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার বিরাগ ভাজন তারাই রাজাকার। এই রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল। আমার দেশের ছাত্র জনতা যখন মেধাভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো, তারা বলল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠন করো। কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো। গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো, কিন্তু 4 কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাল ছাত্রদেরকে কটাক্ষ করে বলল, সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে, তুমি কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই
এভাবে আমার দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার দেশের ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ তারা উত্তপ্ত করে তুলেছে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে।